ঠিক স্বামী স্ত্রীর ভিতরে এরকম অশান্তি সৃষ্টি যারা করে দেয়, এরা আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ঠ মানুষগুলোর একটা। ভয়াবঙ্কর অপরাধ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি যারা করে। একই কথা, কোন স্ত্রী যদি তার শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ তাদের সম্পর্কে মিথ্যা কথা বলে স্বামীকে যদি তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, বীতশ্রদ্ধ করে, তাহলে সেও এইরকম জঘন্য অপরাধের অপরাধী। মনে রাখবেন, আপনি আল্লাহর হক যদি নষ্ট করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পাকড়াও হবে না যত পাকড়াও হবে বান্দার হক নষ্টের কারণে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না, এই পুত্রবধূ আপনার নামে বিচার দিবে। অতএব এই সমস্ত কুটনামি, ষড়যন্ত্র আমাদের বাসাবাড়ি থেকে আমরা বিদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধু জিকির করলেন, তাসবিহ তেলাওয়াত করলেন, এর নাম ইসলাম না। ইসলামের মূল ফরজ বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো এটা যে আপনি কোনো মানুষ অধিকার নষ্ট করবেন না, সেটা পুত্রবধূর না, ছেলেরও না, অন্য কারোর না। এরপরে প্রশ্ন হলো, শাশুড়ি মারধর করে, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ফকিরের মেয়ে ছাড়া কথা বলে না, ননদ ননার সবাই খারাপ ব্যবহার করে, ওই স্বামী স্ত্রী সন্তানদের থেকে আত্মীয়দের খুব গুরুত্ব দেয়, স্ত্রীর কাছে তাদের নিয়ে গর্ব করে কথা বলে, স্ত্রীকে সান্ত্বনা দেয় না, এটা কি স্বামীর জন্য উচিত? ভাইরা আমার, স্বামী স্ত্রী প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্বামীদেরকে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো, উত্তমভাবে বসবাস করো। অতএব যদি অত্যাচার অবিচার করা হয় সেটা জায়েজ হবে না, বরং গুনাহ হবে। আল্লাহ আমাদের স্বামীদেরকে হেদায়েত দান করুন, স্ত্রীদেরকে হেদায়েত দান করুন। কেউ কারোকে কষ্ট দিতে পারবে না। এবং এই যে বোন কষ্টের কথা বলেছেন, এই কষ্ট বাংলাদেশের ঘরে 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 ঘরে। আজকাল অবশ্য অনেক ক্ষেত্রে উল্টাও হয়ে গেছে। অনেক পুত্রবধূর অত্যাচারে শ্বশুর শাশুড়ি অত্যাচারিত, অতিষ্ঠ, তাদেরকে তারা যা তা আচরণ করে, উভয় দিক থেকে সীমালঙ্ঘন হয়। মনে রাখবেন, যেই সীমালঙ্ঘন করবে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলে পীর না ধরলে নবীর শাফাআত করবে না, পীর ধরা লাগবে, এই বিষয়ে আপনার মতামত কি? ভাইরা আমার, কোরআন হাদিসে কোথাও নাই যে পীর না ধরলে নবীর সুপারিশ পাওয়া যাবে না, এমন কথা কোরআন হাদিসে কোথাও না। এটা মন গড়া কথা। অনেকে বলে যার পীর নেই তার পীর শয়তান, এই কথাও কোরআন হাদিসের কোথাও নাই। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো কথা নয়। তবে এটা ঠিক যে একজন মানুষ তিনি ভালো পথে থাকার জন্য তিনি ওলামা একরামের কাছ থেকে দ্বীন শিখবেন, তাদের সোহবতে যাবেন, সেটা একজনের কাছেই যাবেন, অন্য কারোর কাছে যাবেন না। একটাই তার মূল জায়গা থাকবে, এমন কোনো কথা নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারো পরামর্শ কাউকে বানাতে পারেন, যে তার কাছে পরামর্শ করলেন, তার কাছে তাকে ভালো লাগে, তার কাছে মাসলা মাসাইল জানলেন। কিন্তু তাই বলে আপনার এই একজন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পীর বানাইতে হবে, তার হাতে মুরিদ না হলে বা পীর না বানালে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। তবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নেককার মানুষদের সাথে থাকতে বলেছেন। যে ভালো মানুষ তার সোহবতে থাকবেন, যেখানে ভালো মানুষ পাবেন তার সোহবতে থাকবেন। আপনার বিশেষ কোনো শিক্ষক, বিশেষ কোনো উস্তাদ, বিশেষ কোনো মুরব্বী থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনার এর জন্য কোনো জাল, ভুয়া, ভিত্তিহীন হাদিস যেমন বানানো যাবে না, এমনিভাবে পিসাব আপনাকে আখিরাতে পার করে দিবেন, তরায় দিবেন, নাজাত পাইয়ে দিবেন, এই সমস্ত বিশ্বাসও করা যাবে না। আরে কিয়ামতের ময়দানে যে দৌড়ের উপরে পাবলিক থাকবে, নবীরা সবাই পেরেশান থাকবে, আপনার পিসাব তো পরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ না বুঝে রাস্তার 4-5টা ইট সরিয়ে নিল, এখন বুঝতে পেরেছে, কিন্তু কিভাবে এই ঋণ সে পরিশোধ করবে? রাস্তার ইট যদি সরায় না, এটা তো সরকারি জিনিস, তাহলে সেক্ষেত্রে আবার যে কয়টা ইট সরাইছেন ওই কয়টা ইট এনে রাস্তায় বসায় দিবেন, অথবা যখন রাস্তার আপনার কোথাও এরকম গর্ত টর্ত হবে সেখানে সেটা ব্যবহার করে দিবেন, যে কোনো ভাবে হোক। যদি ওইটা সরকারি হয় তাহলে সরকারি খাতে ঢুকাবেন, আর যদি কন্ট্রাক্টরের হয়, যে কন্ট্রাক্টর কাজটা নিছে, তাহলে ওই কন্ট্রাক্টরকে ওইটা বুঝাই দিতে হবে। আর যদি বুঝাই দেওয়ার মতো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কিন্তু দিতে হবে, দেওয়ার আগ পর্যন্ত মাফ হবে। মানুষের হক যারা মেরে খাচ্ছেন তারা বুঝবেন কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাচ্চারা পেশাব কাপড়ে বা শরীরে লাগলে ভুলে সে পেশাব নিয়ে নামাজ আদায় করার পর মনে হলো যে শরীর বা কাপড়ে পেশাব লেগেছিল, সেক্ষেত্রে কি পুনরায় নামাজ আদায় করতে হবে? জি, আপনি নামাজ পড়ছেন, একটু পরে দেখলেন যে হ্যাঁ আপনার পেশাব রয়ে গেছে, আপনি ভুলে করেছেন, ওই অবস্থায় নামাজ পড়ে ফেলেছেন, তখন আপনি ওই পোশাক পরিবর্তন করে বা পেশাব ধুয়ে নতুন করে আপনি ওই নামাজটা পড়ে ফেলবেন, যেহেতু আপনি ভুলে এই কাজটি করে ফেলেছেন, দেখছেন, সালাম ফিরেছেন, তারপরে আপনি দেখেছেন সাথে সাথে বা পরক্ষণে, তাহলে আপনি করবেন। আমার স্বামী মাঝে মধ্যে নেশা করে, আবার জুয়া খেলে, আমি নিষেধ করলে আমাকে মারধর করে, মায়ের ভয়ে আমি এখন কিছু বলি না,
আমি এখন নিষেধ করি না বলে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই না। আপনাকে অত্যাচার করলে তখন আপনার জন্য বলা ফরজ না। আপনি বলেছেন, আপনার দায়িত্ব আদায় করেছেন, নাহিয়াল মুনকার অসৎ কাজের বাধা প্রদান করেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনাকে আল্লাহ বাধ্য করেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কিছু করতে কাউকে বলেন নাই। আপনি বলছেন, এখন বলতে গেলে আপনাকে মায়ের দেয়, অত্যাচার করে, তাহলে আপনি অত্যাচার থেকে বাঁচার জন্য না বললে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। সংসারে কাজকর্ম করার সময় কি এই দোয়াটা পড়া যাবে? এই দোয়া পড়তে আমার ভালো লাগে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের মা বোনদের জন্য, এমনকি আমাদের ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিজ্ঞাসাটা। আমাদের কাজে কামের ফাঁকে, আপনি খেতে খামারে কাজ করছেন, আপনি অন্য অন্য জায়গায় কাজ করছেন, দোকানদারি করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ জিকির করা যাবে, বরং করাই উচিত। অতএব এই যে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার ফজিলত জানেন? এটার ফজিলত হলো, আপনার জীবনে যত বড় বিপদ আসুক, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যদি আশ্রয় চান, আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়ার মাধ্যমে যেইভাবে ইউনুসকে আমি মুক্ত করেছি, এমনভাবে ঈমানদারদেরকে মুক্ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস যে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তি পেয়েছেন, তোমরা সে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, এজন্য এটা পড়বেন। আর বিপদ মুক্তি ছাড়াও এমনি বেশি বেশি করে আপনি দোয়া ইউনুস পড়তে পারেন কাজের ফাঁকে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোও আপনি পড়তে পারেন। মাজার কেন্দ্রিক মেলায় গিয়ে কেনাকাটা শরিয়ার হুকুম কি? যদিও আমি মাজারে শিরক করি না, কিন্তু এখানে কেনাকাটা করলে পাপ হবে কিনা? যেখানে গেলে তাদের দল ভারী হবে, ওই মজমা জমবে এবং ওইটাতে এক ধরনের অংশগ্রহণ হয়, সেখান থেকে দূরে থাকতে হবে। কারণ হাদিসে আসছে, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কোনো দলের দল ভারী করে কোথাও গিয়া, সে তাদের অন্তর্ভুক্ত হয়। তবে সেখান থেকে কিনলে সে কেনাটা হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। বিশেষ করে সেখানে যদি দলবাড়ি করার ব্যাপার না থাকে, এটা যদি ওপেন থাকে, ধরেন পূজা উপলক্ষে অনেক ছাড় দেয় অনেক দোকানে, ওই ছাড় নেওয়াতে কোনো অসুবিধা হবে না। আমাদের এলাকায় তারাবির 4 রাকাত সালাত পরপর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে এই দোয়া নিয়মিত পাঠ করা হয়। এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদআত? ভাইরা আমার, ফতোয়া শামিতে এই দোয়াটা উল্লেখ আছে, কিন্তু তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। 4 রাকাতের পরপর যে বৈঠকটা হয়, এই বৈঠকটা হলো জালসায়ে ইস্তিরাহা টাইপ, অর্থাৎ এটা হলো আরামের জন্য, রেস্টের জন্য বসা হয়। এখন 4 রাকাতের পরে মুসল্লিরা সবাই যদি সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে বলে টান দেয়, তাহলে কি আরাম হয় না আরো ব্যারাম হয়? কিরে ভাই, এতক্ষণ তো ইমাম সাহেব হাফেজ সাহেবরা তেলাওয়াত করছে, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনছেন, তাই না? ডিউটি সব হাফেজ সাহেবরা করছে। এখন 4 রাকাত পরে যদি সুবহানাজিল মুলকে পড়া লাগে, তাহলে তো এখন ডিউটি আপনার হয়ে গেল, তাহলে তো আরাম হলো না। তাহলে শরীয়তের মাকসাদ, যেটা মাকসাদুশ শরিয়ার খেলাফ হয়। এই জন্য অনেক ভাইরা আমাদের আছেন, তারা এই দোয়া জানে না দেখে তারাবির নামাজ পড়ে না। গ্রামে অনেক লোক এরকম পাওয়া যায়, তারাবি পড়ে না। যদি জিজ্ঞাসা করেন তারাবি কেন পড়তে যাও না নামাজ, বলে যে আমার এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। যেই দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, সেটার উপরে ভিত্তি করে বা সেটা মুখস্থ নাই দেখে তারাবি পড়তেছে না, এটা ভুল। অতএব 4 রাকাত পরপর সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে পড়ার কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এটাকে যদি কেউ সুন্নাহ মনে করে, তারাবির অংশ মনে করে, আবশ্যক মনে করে এবং তারাবির পাঠ বানিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে এটা বিদআতে পর্যবসিত হতে পারে, বিদআতের দিকে নিয়ে যেতে পারে। কথা কি বুঝাতে পারছি? 4 রাকাত পরপর আপনি দোয়া জিকির যেমন করতে পারেন, যে কোনো, আপনি খাওয়া দাওয়া, পান করা, পানি খাওয়া, একটু পেশাব করা বা একটু রেস্ট করা, যে কোনো কিছু আপনি করতে পারেন হালাল। কিন্তু কোনো দোয়াকে ফিক্স করে নিলে যদি মনে করেন যে এই দোয়াই পড়তে হবে এই জায়গাতে, অথচ কোরআন হাদিস আপনাকে সে নির্দেশ করে নাই, তাহলে সেটা কিন্তু কখনো সুন্নাত নয়, বরং বেদাতের দিকে নিয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি। কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? ভাইরা, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে, তার পরিবারের লোক যারা জীবিত আছে, তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে। এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, তোমরা অমুকের জন্য, তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ, তাদের রান্না বাড়া করার মতো মানসিকতা নাই। এজন্য যে মারা গেছে
তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে। এটা হলো কি সুন্নাত। আমাদের দেশে খাওয়ায়, সব এলাকায় খাওয়ায়, একটু হলো একদিন দুই দিন দুই চার বেলা হইলো খানা পাঠায়, যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা প্রতিবেশীরা খাবার পাঠায়। প্রথম 2 দিন 4 দিন বা 2-4 বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই 40 নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠায় নেয়। ঠিক না ভাই? ঠিক। খাওয়ায় 4 বেলা 3 বেলা, হয়তো তাদের 5 জন 7 জনের খানা দেয়, এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খায়। না খাওয়াইলে আবার বলে কি ছেলে মেয়ে রেখে গেছে, কাউকে একটু হাতও ধোয়াইলো না, কাউকে একটু 2টা ভাতও খাওয়াইলো না। এটা বলে কি বলে না? ভাইরা মা, খুবই খারাপ একটা বিষয়, মনে রাখবেন। মাকসাদুল শরিয়ার খেলাফ কাজ। শরীয়ত যা চাচ্ছে এটা তার উল্টাটা চাচ্ছে। ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায়, তাদের মন খারাপ হয়েছে, আপনারা এলাকাবাসী তাদের কাছ থেকে খানা দাবি করেন। কিরে ভাই, খানা তো দাবি করে মানুষ সুখের সময়, বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনছো, একটা আস্ত মেয়ে নিয়ে আসছো আরেকজনের, খুশির চোটে এবার সবারে অলিমা খাওয়াও, ঠিক না? তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে, মেয়ে দিছে, খুশির চোটে আকিকা খাওয়াও। ছেলেটা পাশ করছে পরীক্ষা, চাকরি পাইছে, খুশির চোটে মানুষের মিষ্টি খাওয়াও। তাহলে এই খাওয়া খাইয়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয়, ঠিক কিনা? তা আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন, তার মানে আপনি খুশি যে বুড়া মরছে, যাক আমি খুশি, এই জন্য সবাই খাওয়াইলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাইরা আমার? এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে। আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় বলি, আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। শ্রাদ্ধ, তালিব্বেশ রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। সবার হাতে হাতে মোবাইল আছে। এরপরে সার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা মনে করে, তাদের চিন্তাধারা এটা, তাদের বিশ্বাস, তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে। তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোকরে স্বর্গে খানা দেওয়া হয় না, এই জন্য তারা এটা করে। তো ওইটা কিভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করে এই খরচের খাবার, তারপরে যায়া জিয়াফত, এই 40 মিলাদ নানা নামে আমরা করি। মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, খানাও দান করা যায়, কিন্তু তার জন্য কোনো দিন নির্ধারিত, যেমন একদম ধরাবাঁধাকরণ নির্ধারণ করে এটা করতেই হবে, এলাকার মানুষকে খাওয়াইতে হবে, এরকমটি মনে করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে যদি জিয়াফত খাওয়ানো, খরচের খানা খাওয়ানো, তারপরে আর কি বলে জানি, বিভিন্ন নাম আছে না, আপনাদের এলাকায় কি বলে এটারে? 40 7 দিনা 3 দিনা, যাই হোক, এই যে নাম দেয়, এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইতো। কি বলেন? মদিনাতে সাহাবীরা বহু উট জবাই করে মানুষ খাওয়াইতো, ঠিক না? কিন্তু কোনো জাল হাদিসও পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর, ওয়াফাতের পর, তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবায়ে কেরাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গরু জবাই করে খাইছেন, এরকম কোনো কাজ করছেন বলে কোনো জাল হাদিসেও পাওয়া। তাহলে আমরা কোত্থেকে পাইলাম এটা? অতএব এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো ইনশাআল্লাহ। আপনি আপনার মৃত মা বাবার তরফ থেকে, একজন গরিব মানুষ তার বাড়িতে টিউবওয়েল নেই, মাশাআল্লাহ, আপনি সেখানে একটা টিউবওয়েল গেড়ে দেন। একজন গরিব মানুষ তার বাসায় আপনি 1 বস্তা চাল কিনে দেন। আপনি একটা মাদ্রাসাতে কোন নির্মাণের কাজ চলে, সাদকায়ে জারিয়ামূলক কাজ, এটা সবচেয়ে দরকারি, সেখানে আপনি কয়টা ইট কিনে দেন, 2 বস্তা সিমেন্ট কিনে দেন, একটু রড কিনে দেন, কিছু টাকা কিনে দেন, টাকা দেন। মসজিদের মধ্যে কিছু সাদকায়ে জারিয়ামূলক খাতে দান করেন, এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে, এর সওয়াব তিনি পেতে থাকবেন। একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে, যে এই গাছের যত ফল হবে, ফসল হবে, ছায়া হবে, এখান থেকে মানুষ খাবে, পোকামাকড় খাবে, যত প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে, এর সওয়াব তিনি পেতে থাকবেন। আল্লাহ, এটার সওয়াবটা আমি তার উদ্দেশ্যে করছি, সদকা জারিয়ামূলক কিছু করেন। এটা হলো সুন্দর। সেগুলোর খোঁজ খবর নাই, দেখা যায় ওই 40 দিন 3 দিন 7 দিন কুলখানি, অমুকখানি তমুকখানি, নিজেরা জিয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি।
নাম হয় গরিবের খানা। কিসের গরিব? গরিবরে বলে তোমরা ফাঁকে থাক, দূরে বয়, চেয়ারম্যান সাহেব আসছে, খেয়ে যাক আগে। ঠিক না ঠিক? এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে, এটা তো কোনো মানুষ মরা বাড়ি বোঝা যায় না, মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ ওইটা দিয়ে এই অনুষ্ঠান করে, সেটা তো আরো নাজায়েজ কথা। কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে নাই, এখন কে মালিক হয়েছে? সব ছেলে মেয়ে ওয়ারিসরা হয়েছে। ওইটা দিয়ে আপনি কোনো কাহিনী মন গড়া করতে এমনিও পারবেন না। বাংলাদেশে যদি আকারে বেদাত সবচেয়ে বড় কোনটা এটা বের করার চেষ্টা করা হয়, তো আমার মনে হয় সবচেয়ে বড় বেদাত যেটা বাংলাদেশে আকারে সব জায়গায় আছে, এটা হলো এটা। অনেক মানুষ নিজেও জানে যে এটা বেদাত বা এটা ইসলামে নাই, তারপরেও করতে বাধ্য হয়। কারণ না করলে এলাকার মানুষ দুর্নাম করে, বলে যে না, এই ছেলে মেয়েগুলো মানুষ না, বাপটা মরে গেল, মাটা মরে গেল, কাউকে দুটো ভাতও খাওয়ায়নি। এই কথার ভয়ে অনেকে এটা করে। আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের এলাকায় হুজুররা কয়জনে এটা করে? একটু খেয়াল করে দেখেন তো। আপনার ইমাম সাহেবের বাবা মারা যাওয়ার পরে এরকম জিয়াফত দিয়া খাওয়া এরকম কয়জন আছে? বাইর করেন তো দেখি। অথচ 5 ওয়াক্ত নামাজ আপনিও পড়েন, ইমাম সাহেবও পড়ে। তাহলে বোঝা গেল এখানে একটু ভেজাল আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, কারণ রাত হয়ে গেছে অনেক। কোরবানির গরুকে ওষুধ খাওয়ানো যাবে কিনা, যা মোটা তাজাকরণ পদ্ধতিতে ব্যবহার করা হয়? কোরবানির গরু বলে কোনো কথা নয়। যে কোনো গরুতে, যে কোনো পশুতে এমন কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না, এমন কোনো ওষুধ খাওয়ানো যাবে না যে ওষুধ খাইলে তার নিজের শরীরের মধ্যে আপনার ক্ষতিকর জিনিস প্রবেশ করে এবং সেই গোশত খেলে মানুষের